দিয়েছো? হ্যাঁ স্যার, ডান। ওকে, তো পিএইচ মিটার জিনিসটা কি? তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু নেট থেকে সার্চ করে নিতে পারো, কিংবা যদি কারো মনে থাকে তো রেডি করো। আমি 1 মিনিটের মধ্যেই আবার মিটারটা নিয়ে ডিসকাশনটা শুরু করবো। ওকে, শুরু করা যাক নাকি পিএইচ মিটারটা নিয়ে? ইয়েস স্যার, একদম। ওকে, তো জেনারেলি আমরা পিএইচ কথাটা কি শুনেছি কেউ? হ্যাঁ স্যার, শুনেছি। ওকে, কি কি পারপাসে আমরা শুনে থাকতে পারি? স্যার, একটা হচ্ছে জলের পিএইচ। হুম। ওকে, আর? सर पानी का पीछे होता है 7 से ज्यादा देन इट इज अल्कलाइन, मतलब 9 10 11 और अगर 7 से कम होगा तो सर হুম। 6 5 4 3 2 1 ऐसे एसिड होगा सर। ওকে, কারণ আমরা পিএইচ এর ব্যাপারটা কিন্তু সবাই আমরা জানি, তাই তো? ইয়েস স্যার। তো এবার পিএইচটা তাহলে আমাকে জানতে হবে যে পিএইচ মিটারটা আমরা জানি বা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা একটা কনসেপ্ট মোটামুটি বলে দিতে পারি। তো এবার আমাদের তো একটা ডেফিনেশন দরকার না, টেকনিক্যালি যেহেতু আমরা পড়াশোনা করছি। তো স্ক্রিনতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা ডেফিনেশন কিছু লেখা আছে। हाँ सर। ওকে, এটা একটু লিখে নাও তোমরা, তারপর আমি বলছি।
सर इसको पढ़ना है? लिख 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 खत्ते पे लिख अच्छा लिखना है, और मेरा कनेक्शन लॉस्ट हो गया। ওকে, ওটা আগে লিখে নাও, তারপর আমি তো ওটা নিয়ে ডিসকাস করবো। হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। বাকিদের यस सर। ওকে পড়লে যেটা লিখলে? हाँ सर। यस सर। তো তাহলে পিএইচ মিটারটা কি বোঝা গেল জিনিসটা? सर pH मीटर सर एक इलेक्ट्रॉनिक इंस्ट्रूमेंट है सर, ऑफ एनी सब्सटेंस और लिक्विड सर। ये सर क्या होता है कि एसिडिटी और अल्कलिनिटी, मतलब सर वो एसिड है या फिर बेस है, इसको मेजर करने के लिए सर हम लोग यूज कर रहे हैं पीएच मीटर को। इसमें सर हम लोग के पास होते हैं सर दो प्रोब्स, बेसिकली सर वो लोग होते हैं इलेक्ट्रोड्स। उसमें सर एक इलेक्ट्रोड सर होता है ग्लास का, जिसको सर जो कि सर फिक्स रहता है, और एक सर होता है रेफरेंस इलेक्ट्रोड सर, जो कि कभी कभार हम लोग यूज करते हैं उसके लिए सिल्वर। और ये सर कनेक्टेड रहता है सर एक सर्किट से, जहाँ पर अगर हम लोग इसको डीप करते हैं किसी सोल्यूशन के अंदर, तो हम लोग को इसके रिगार्डिंग एक पीएच रीडिंग मिलता है। তো তাহলে দেখো, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে পিএইচ এমন একটা জিনিস যে যদি জল হয় সেক্ষেত্রে 7 আছে, অ্যাসিড হলে এরকম আছে, এরকম একটা বলছিলাম না? তো यस সেক্ষেত্রে सर তাহলে एकदम। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এবার টেকনিক্যালি যদি বলতে হয় তাহলে এটাই বলবো আমরা যে পিএইচ মিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা একটা কোনো কিছু সলিউশন বা কোনো কিছু জিনিসের অ্যাসিডিটি বা অ্যালকালিনিটিকে মেজার করে। বোঝা গেল? তারপরে আমরা সেটা বলতে পারি যে ওয়াটারের ক্ষেত্রে এরকম দেখাতে পারে, অ্যাসিডের ক্ষেত্রে এরকম। ঠিক আছে, কিন্তু আমরা যখন বলবো এবার থেকে, তখন আমরা কি বলবো যে পিএইচ মিটারটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা অ্যাসিডিটি মেজার করে আর অ্যালকালিনিটিকে মেজার করে। ক্লিয়ার? हाँ सर। ওকে, এবার যে কোনো জিনিসের তো একটা হিস্ট্রি থাকেই, অর্থাৎ কখন এটা তৈরি হয়েছিল সেটা তো আমাদের একটা ব্যাপার থাকেই না? তো এটা প্রথম 1936 সালেতে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে সেটা দেওয়া আছে। हाँ सर एकदम। হ্যাঁ স্যার। তো এবার পিএইচ মিটারটা তো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না, কারণ পিএইচ মিটারটা ব্যবহার করতে গেলে পিএইচ মিটারের তো একটা খরচা আছে না? কারণ সলিউশনে যখন আমরা পাবো একটা ইলেকট্রোড, তার রিগার্ডিং একটা ইলেকট্রিসিটি আছে, বা একটা ইনস্ট্রুমেন্টকে টেস্টিং করার পর সেটাকে আবার
পরিষ্কার করার একটা ব্যাপার আছে। কারণটা কি? কারণ যদি কোনো অ্যাসিড সলিউশন লেগে থাকে তো পরে ওটা তো অ্যাসিডিক হয়ে যাবে না? সেই জন্য দেখবে আমরা স্কুল লাইফেতে বা 11-12 এর ক্ষেত্রে অনেক এক্সাম বা প্র্যাকটিক্যাল করতে গিয়ে আমরা লিটমাস পেপারকে ইউজ করেছি। লিটমাস হ্যাঁ স্যার, পেপারের ইয়েস নাম স্যার। শুনেছেন নিশ্চয়ই? তো লিটমাস পেপারকে আমরা ইউজ করে কোনো সলিউশনেতে আমরা ওটাকে সাবমার্জ করে দেখতে পেয়েছি যে ওটা অ্যাসিড নাকি অ্যালকালাইন। তো এবার যখন আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি ডেফিনেটলি লিটমাস ছাড়াও আমাদেরকে তো আরো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টকে ইউজ করতেই হবে। তো এই যে আমরা কথাটা বলছি যে পিএইচ, তো পিএইচ এর তো নিশ্চয়ই একটা কোনো টার্ম থাকবে। এমনি এমনি তো আমরা পিএইচ বলতে পারি না, তাই তো? এই যখন ইয়েস স্যার, আমরা একদম। ফোন, আমরা যখন Yes, কোনো sir. অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা প্রথমে কি বলি? ব্যাটারি কত, তাই তো? এখন তো আমাদের ফিচার্সের মধ্যে কি র্যাম কত আর স্টোরেজ কত, ব্যাটারি কত, এই তিনটে কিন্তু স্পেসিফিকেশন আমরা দেখি। তো আর ব্যাটারিতে যেটা প্রসেসর লেখা স্যার। থাকে, হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ স্যার, প্রসেসরটা স্যার অবভিয়াসলি দেখতে হবে। একদম একদম। তো আমরা যখন ব্যাটারিটা দেখি ওখানে কি লেখা থাকে বলতো? 5000, 6000, এমএএইচ স্যার। তারপরে এমএএইচ। তো এমএএইচ এর একটা নিশ্চয়ই কিছু টার্ম আছে। ইয়েস স্যার, মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে সেরকমই পিএইচ এরও কিন্তু একটা টার্ম আছে, ঠিক আছে? তো দেখো এখানে স্ক্রিনেতে কিন্তু সেই পিএইচ টার্মটা লেখা আছে, তো তোমরা লিখে নাও যেটা লেখা আছে। pH is defined as the negative logarithm of hydrogen ion concentration. তারপরে যে ক্যালকুলেশনটা আছে pH is equals to minus log of H plus, সেটাও লেখো। আর ওখানে দেখো পিটাকে কি ইন্ডিকেট করছে আর এইচটাকে কি ইন্ডিকেট করছে সেটা লিখে নাও। হয়েছে লেখা? हाँ सर। Yes, sir. ইয়েস স্যার। তাহলে বোঝা গেল যে পিএইচটার ফুল ফর্ম কি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। हाँ sir. हाँ सर। Yes, sir. Okay. তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পিএইচ এর ক্ষেত্রে কোন ভ্যালুটা কি আছে, জিনিসটা যে আমরা মেজার করব তো কারোর রেসপেক্টে তো কিছু একটা তো ভ্যালু আছে না, যেটা বলছিল যে যখন সলিউশনে ডুবিয়ে রাখা হয় তারপর ওখান থেকে যে সার্কিটের থ্রু দিয়ে একটা আমরা ভ্যালু পাই। তো দেখো এখানে কিছু স্যাম্পল ভ্যালুতে দেওয়া আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই? हाँ sir. हाँ सर। ইয়েস Yes, স্যার। sir. তো এটা একটু নোট ডাউন করে নাও, কারণ অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা ব্লাডের পিএইচ ভ্যালু কত।
হয়ে গেছে? सर थोड़ा सा बाकी है। স্যার আর দুটো স্যার। ঠিক আছে, লিখে নিন। হয়ে গেছে স্যার। হয়ে গেছে? ডান স্যার। ওকে। তো লেখার পর তো আমি বারবার যেটা বলি, একবার তো পড়তে হয়। পড়লে? হ্যাঁ স্যার একদম পড়েছি। ये सर पुरला। ওকে, তো ওখান থেকে রেঞ্জগুলো দেখতে পেলে? কোনটা কি রেঞ্জ? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এক একটার জন্য আমরা এক একটা স্যাম্পলের জন্য আমরা এক একটা ভ্যালু পেয়েছি, তাই তো? তো এবার ওখান থেকে যদি আমাদের একটা জেনারেল সলিউশনে আসতে হয়, জেনারেল সলিউশনটা কি? দেখা যাচ্ছে আমার খাতাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যদি আমি ধরো এরকম ভাবে এটাকে ডেসক্রাইব করি, তো আমি কি করব, একটা স্ট্রেট লাইনকে নেব, ঠিক আছে? একটা পিএইচ স্কেল যদি আমাকে ডেসক্রাইব করতে বলে, তো আমি কি করব, এখান থেকে একটা স্ট্রেট লাইন নেব, যেখানে আমি ইন্ডিকেশন কি করব, 0 থেকে একটা 14 পর্যন্ত স্কেল দেবো। তো 0 আর 14 এর মিড পয়েন্ট কি? জেনারেলি 7। হ্যাঁ স্যার। অর্থাৎ আমরা যখন কোনো ওয়েট মেশিনে বা আমরা যখন কোনো দোকানে কোনো কিছু কিনি, তখন কি করে, একদিকেতে ওয়েটটাকে দেয় আর আমরা যে জিনিসটা কিনি সেই জিনিসটা অন্যদিকে চাপানো থাকে দাঁড়িপাল্লাতে। সিমিলারলি, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে বলা হয়েছে মিল্কের পিএইচ 6.7। হুম হুম স্যার যেগুলো আমরা প্যাকেট মিল্ক যেগুলো ইউজ করি সেগুলোর কি কোনো আলাদা হতে পারে না? এটা স্যার হুম হুম মিল্কের মানে অবশ্যই স্যার মিল্কের ক্ষেত্রে আলাদা তো হবেই, কারণ দেখবে এবার যখন আমরা প্যাকেট মিল্ক ইউজ করি, ওখানে তখন থাকে না সিঙ্গেল টোন, ডাবল টোন, ফ্যাট হ্যাঁ ফ্রি, হ্যাঁ এরকম বিভিন্ন যে গুলো হয়, তার কিন্তু আবার আলাদা আলাদা পিস তৈরি হয়ে যায়। বুঝলে? আমরা ন্যাচারাল যে মিল্কটা পাই, হ্যাঁ সেক্ষেত্রে আমরা 6.7 পাই। ওকে স্যার। বোঝা গেল? হ্যাঁ যেটা স্যার। বলছিলাম, তো আমরা যখন দাঁড়িপাল্লায় মেজার করি, সেখানে কি হয়, একদিকে একটা ওয়েট দেওয়া থাকে আর অন্যদিকে যে জিনিসটা আমরা নিচ্ছি সেটাকে নিয়ে দুটো কম্পারিজন করে দেখা হয়। যে কোনো জিনিস ধরো আমি 500 বা 1 কেজি নিচ্ছি, তো তখন কি হয়, একটা 500 একটা বাটখারা দেওয়া হয়, অন্যদিকে 500 যে জিনিসটা নিচ্ছি সেই জিনিসটাকে চাপানো হয়। তো সেটার মিড পয়েন্ট কি হয়, একটা তো সেন্টার থাকে না। দাঁড়িপাল্লা তো সবাই দেখেছো, ওয়েট মেশিন। হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো এরকম ধরো একটা থাকে, আর মিডিলে এই জায়গাটাতে একটা বার থাকে। তো এখানে যদি আমরা ওয়েটটাকে দিয়ে দিই আর এখানে যে জিনিসটা কিনছি সেটা যদি দিই, দুটো যদি ব্যালেন্স কন্ডিশনে আসে, তখন বলি যে আমাদের এটা ঠিকঠাক ইকুয়াল কোয়ান্টিটিটা আছে। মেজার হয়েছে, হ্যাঁ ইকুয়াল হয়েছে। তো তাহলে কি হলো, এটা হচ্ছে সেই ব্যালেন্সিং সেক্টরটা। হুম সিমিলারলি এই যে 0 থেকে 14 যে স্কেলটা, তার তো একটা ব্যালেন্সিং সেক্টর বা মিড সেক্টর থাকবে, হুম সেটা কত, 7। তো ইয়েস স্যার। সেই জন্য এই 7টাকে বলা হয় নিউট্রাল।
ঠিক আছে। 7 এর যদি রাইট সাইডেতে 7 এর যদি রাইট সাইডের কোনো ভ্যালু আসে সেটাকে আমরা বলবো অ্যালকালাইন বা বেস। ঠিক আছে। ওকে স্যার। 7 এর যদি ডাউনওয়ার্ডের কোনো ভ্যালু আসে সেটা হবে আমার অ্যাসিডিক। বোঝাতে পারলাম ওকে কি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। এবার দেখো এখানে যে টেবিলটা তোমরা লিখেছো, অর্থাৎ ওখানে লেমন জুস, থামস আপ, মিল্ক, তাহলে এবার ওখান থেকে বুঝতে পারছো কোনগুলো অ্যাসিডিক আর কোনগুলো বেস বা অ্যালকালাইন? হ্যাঁ স্যার Yes, একদম। হ্যাঁ স্যার, মিল্কের ওপর দিকটা পুরো অ্যাসিডিক হচ্ছে স্যার, আর মিল্কের যে দিক মিল্কের নিচে অর্থাৎ ড্রিঙ্কিং আরো, ওয়াটার। হ্যাঁ আরো ড্রিঙ্কিং ওয়াটারের পর থেকে কিন্তু সবগুলো বেস সলিউশন বা অ্যালকালাইনেতে আসে। তাহলে রেঞ্জটা বোঝা গেল তো, যে কোনটার পর থেকে অ্যাসিডিক হবে, কোনটার পর থেকে আমার অ্যালকালাইন হবে। হ্যাঁ স্যার হ্যাঁ একদম। हाँ सर তো এবার যেটা তোমরা বলছিলে যে ইলেকট্রোডটা, এবার পিএইচ মিটারটা দেখতে কি রকম হয়? পিএইচ মিটারটা দেখতে হয় এরকম। দেখো লেফট সাইডের যেটা সেটা হচ্ছে আউটপুট ডিসপ্লে করার জন্য ওই বেসিনটা ইউজ করা হয়, যেটা কি করে পিএইচ এর যে ভ্যালুটা সেটা জাস্ট রাইট সাইডের যেটা আছে ওটা ট্রান্সডিউসার তো সেন্সটাকে কালেক্ট করে, সেন্সটা কালেক্ট করার পর যে ভ্যালুটা সেটা কি হয় লেফট সাইডের ওই মেশিনটা কনভার্ট করে আমাদেরকে আউটপুট দেয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তোমরা প্রথমে ডেফিনেশনটা লিখতে গিয়ে পড়েছিলে না? বুঝতে পারলাম না স্যার, আরেকবার বলুন। প্রথমে ডেফিনেশনটা বা ইন্ট্রোডাকশনটা যখন আমি লিখতে বলেছিলাম সেখানে দিয়ে তোমরা যখন লিখছিলে যে হোয়াট ইজ পিএইচ, তখন ওখানে লেখা ছিল না যে পিএইচটা হচ্ছে একটা মেজারিং ডিভাইস যেটা অ্যালকালাইন বা অ্যাসিডিটিকে ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করে কিভাবে না ওখানে একটা গ্লাস ইলেকট্রোড থাকে, রেফারেন্স ইলেকট্রোড থাকে, যেটা রেসপেক্টিভলি ডিফাইন করে। ইয়েস স্যার লিখেছিল, হ্যাঁ স্যার একদম। জাস্ট একটু আগেই তোমরা পড়েছিলে হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডেফিনেশনটাতে স্যার ছিল। এই পোর্শনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার। তো সেটাই যে এই যে তোমরা যে গ্লাস ইলেকট্রোডটা যেটা পড়লে সেই গ্লাস ইলেকট্রোডটা অ্যাকচুয়াল দেখতে কিরকম হয় সেটাই আমি বলছিলাম। এটা হচ্ছে সেই গ্লাস ইলেকট্রোড আর রেফারেন্স ইলেকট্রোড। ছবিটা তোমরা একটু ড্র করো, তারপর আমি বোঝাচ্ছি পোর্শন বাই পোর্শন। ছবিটা একটু এঁকে নাও। দেখো দুটো ছবি আছে না, একটা গ্লাস ইলেকট্রোডের আর একটা রেফারেন্স ইলেকট্রোডের। হ্যাঁ हाँ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ছবিটা একটু ড্র করো। ওকে স্যার। আদারওয়াইজ তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ओके सर। যে পরে তোমরা ধরো টাইম নিয়ে খাতায় ড্র করতে পারবে। আর আমি মেটেরিয়ালটা গুগল ক্লাসরুমেতে দিয়ে দেবো,
সেখান থেকে তো তোমরা নোটসটা পেয়েই যাবে। এখন তাহলে এক কাজ করো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো দেখো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটাও ওই একটু আগে বলছিলাম না যে ইলেকট্রোড গুলোতে যে একটা সলিউশন আমরা বসাচ্ছি। তো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মেশিনগুলোকে ম্যানুফ্যাকচার করে। তো তো সেই জন্য এখানে দেখো যেটা দেওয়া আছে, প্রথম যে ফিগারটা সেটা হচ্ছে ম্যানুয়াল পিএইচ মিটার। অর্থাৎ কি এখানে আমাদেরকে অ্যাডজাস্ট করে 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 মানে ওটাকে সেট করতে হয়। যেমন আমরা দেখবে সিআরওতে যখন কাজ করি তখন আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। তো হ্যাঁ স্যার। हाँ सर কিন্তু কিন্তু ডিএসওর ক্ষেত্রে দেখবে সিগন্যালটাকে অটোমেটিক্যালি মেজার করে কিন্তু স্ক্রিনে তো দেখায় যে কত টাইম পার ডিভিশন, কত ভোল্ট পার ডিভিশন। কারণ কি ওটা ডিজিটাল। ঠিক আছে। তো আগেকার দিনে এটা ম্যানুয়ালি এরকম ভাবে অপারেট করে করে অ্যাডজাস্ট করতে হতো। দেখো এখানে একটা আউটপুট দেখতে পাচ্ছ তোমরা, 7.27 লেখা আছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। हाँ হ্যাঁ স্যার। ওটাকে অ্যাডজাস্ট করে করে তারপর ধরো ওই পিএইচ এর ভ্যালুটা যেগুলো তো ডিজিটাল হয়ে গেছে, তোমার জন্য ডিসপ্লেতে বেরিয়েও যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি চাইলে সেটার একটা রিসিপ্ট কপি হিসাবে প্রিন্ট আউটও তুমি বার করে নিতে পারো। ঠিক আছে। ওকে স্যার। তো এবার আমরা দেখে নিই যে পিএইচ এর অ্যাপ্লিকেশন গুলো কি কি আছে। পিএইচ এ শুধুমাত্র আমরা ওই মিল্ক, ব্লাড বা ওয়াটার স্যাম্পল সেগুলোর জন্য ইউজ করার জন্য কাজে লাগাই সেটা তো নয়, আমাদের তাছাড়াও বিভিন্ন কাজ থাকে। ঠিক আছে। যেমন ধরো কোনো এগ্রিকালচার সেক্টরেতে, কারণ অনেক জমিতে আস্তে আস্তে কি হয়, খুব অ্যাসিডিক সলিউশন চলে আসে, তখন কি হয় ঠিকঠাকভাবে আমরা রেজাল্ট পাই না। ঠিক আছে। তো সেই জন্য কি করা হয়, মাঝে মাঝে কি যে চাষের যে জমিগুলো আছে সেগুলোকেও চেক করতে হয়। তো কিছু কিছু জায়গায় দেখবে রুরাল সাইডেতে যাদের একটু গ্রামের দিকে বাড়ি তাদের দেখবে কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ করে দেখতে হবে যে কিছু সেন্টার আছে যেখানে মাটি পরীক্ষা কেন্দ্র বলে লেখা থাকে। কেউ কি এরকম দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, তো ওখানে Yes, কি sir. হয়, হ্যাঁ ওখানে কি করে ফার্মাররা তোমার ওই স্যাম্পল নিয়ে আসে, ওখানে টেস্ট করে দেখা হয় যে তাদের জমিটা কি অ্যাসিডিক সলিউশনের কন্ডিশনে আছে নাকি অ্যালকালাইন কন্ডিশনে আছে। যদি তোমার অ্যাসিডিক থাকে তাহলে তাদেরকে সেরকম ট্রিটমেন্টের জন্য বলা হয় আপনারা এই জিনিস ইউজ করুন। যদি বেস থাকে বা অ্যালকালাইন কন্ডিশনে থাকে তাহলে বলা হয় চুন দিন। তো এইভাবে বিভিন্নভাবে এগ্রিকালচার সেক্টরেতে কাজ করা হয়। তাছাড়াও দেখো ওখানে কি কি আছে, করোশন প্রিভেনশন। করোশন কি জিনিসটা আমরা জানি, কোনো জিনিসকে ক্ষয়ে যাওয়াটা কি বলে হয় করোশন। সেটা ম্যাটেরিয়ালও হতে পারে, ঠিক আছে, স্টোন হতে পারে। এই যে একটা জিনিস তো সবাই মোটামুটি আমরা জানি না যে ওই দিল্লি আগ্রাতে কি আছে জানো, একটা ফেমাস জিনিস। ইয়েস স্যার, তাজমহল। তো তাজমহলের আস্তে আস্তে গ্লেজটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এটা সবাই শুনেছো তো। ইয়েস স্যার। Yes, কারণ sir. কি ওখানে ওখানে কি হচ্ছে বলতো, ওখানে ওরকম করোশন স্টার্ট হয়েছে। তো সেই জন্য এখন কি করা হয়েছে, আগে ওই তাজমহলের থেকে একটা সেন্টার করে পার্টিকুলার 2 কিলোমিটার বা 3 কিলোমিটার ডায়ামিটারে কোনো রকম কোনো 4 হুইলার, 2 হুইলার বা কোনো রকম কোনো যাতে পলিউশন না হয় সেরকমের জন্য সমস্ত কিছুকে স্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তো এইভাবে করোশন প্রিভেনশনের ক্ষেত্রেও আমরা পিএইচ মিটারকে কাজে লাগাতে পারি। জ্যাম জেলি ম্যানুফ্যাকচারিং, প্রিন্টিং অ্যান্ড অ্যাজ ওয়েল ডেফিনেটলি ফার্মাকিউটিক্যালসে আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। ফার্মাকিউটিক্যালস মানে তো বুঝতেই পারছো, যেখানে আমাদের মেডিসিন ম্যানুফ্যাকচারিং এর একটা ব্যাপার থাকে। ঠিক আছে। ইয়েস স্যার। তো এই সমস্ত জায়গায় আমরা পিএইচ মিটারকে ইউজ করে থাকি। তো বোঝা গেল পিএইচ মিটার হ্যাঁ স্যার, বোঝা গেছে। हाँ सर ক্লিয়ার তো? Yes, sir. ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তোমরা